ড্রাগন ফলগুলো কি নষ্ট হয়ে গেলো? এই যে এরকম করে করে 8-10টা ফল নষ্ট হলো, পিছনে আর কয়েকটা ঝরে গেছে। ওই ওদিকে বোঝা যাচ্ছে না, ওই যে হ্যাঁ। টুকু বাবু যায় না বাবা, ওই পাশে কুকুর কুকুর। আমরা আমাদের ছাদটা দেখি, কালকে একটু গাছে পানি দিনে সকালবেলা বৃষ্টি হয়েছে, কিন্তু আজকের গরমে দেখো সব শেষ। টামে ওইখানে কে রে? টুনটুনি। এখানে আমার হাউসটা, গাপ্পি মাছ, এই যে গোল্ডফিশ গোল্ডফিশ। আজকে ব্রাউন কালার ফুট নাই, কিন্তু পার্পল কালার রোদে জলসে গেছে। অ্যারেনিয়ামগুলো ফুলগুলো কালকে কিছু বীজ কালেক্ট করলাম, আরও কিছু বীজ কালেক্ট করবো। কি চমৎকার, এটাও ডাবল পেটাল। এগুলা বেশ কিছু থাইল্যান্ডে 8-9টা গাছ আনছিলাম, 2-একটা মরে টরে এখন। কিন্তু আজকে মানে অতিরিক্ত রোদে ফুলগুলো একদম নিস্তেজ। এই যে এটা একদম সুন্দর, এটার বিচি হলো, এটার বিচি কালকে কালেক্ট করলাম। এখানে অ্যারোমেটিক জুই, প্লুমেরিয়া, করবি গাছে মাত্র কলি আসছে। আর এখানে ড্রাগনের একটা ড্রাগন পেকেই গেছে, এটাকে আজকে নিয়ে যাব, এটাকে এখনই নিয়ে যাব। আর এইখানে ড্রাগন এবছর খুব কম হলো। এবছর যত্ন নেওয়ার পরও, এত গোবর খাওয়ানোর পরও, অনেক সার গোবর দিলাম, কিন্তু এই যে এটা ডালিম গাছ, নতুন ডালিম গাছ আনলাম। এটা লেবু গাছ, এগুলো নতুন লাগালাম। আর কিছু গাছ রিপোর্টিং করি। এটা আমার সবচেয়ে পুরনো নাকচাপা, এটা এত ডাল কাটিং মানুষকে গিফট করছি, নিজেও লাগাইছি। এই যে তার মধ্যে এগুলা, এটা কাঠগোলাপেরই ওই মাদার গাছটার বাচ্চা এটা। আহা, মারমানেট দেখাই যাচ্ছে না, এত নীল অপরাজিতা। আমার সারা বাড়ি ভর্তি, আমি যে কি করব। এই যে বাবা, কি হয়েছে বাবা? টুকু কলাবতী শেষ, নষ্ট হয়ে গেছে আমার আমরা গাছটা শেষ। ওই যে গেটের মধ্যে গাছগুলো হ্যাঙ্গিং, আর নিচে এই আমরা গাছটা আমার বাগানের সবচেয়ে উঁচু গাছ ছিল এবং ওদের প্রিয় গাছ ছিল। এটার মধ্যে ঝুলে ঝুলে আরও শেষ করছে। আর কিছু কারণে গাছগুলো নষ্ট হয়েছে, সেটা পরেই না হয় বলবো। এই যে সাদা অ্যাডেনিয়াম সিঙ্গেল, এটা আরেকটা কালার ডাবল পেটাল। কয়েন প্ল্যান্টগুলো অতিরিক্ত গরম মরিয়ে গেছিলো পানি না দেওয়াতে, 1-2 দিন আসেনি সাথে, আবার তাতে হচ্ছে। এটা আমার গাছের টাওয়ার। এখানে কিছু বাচ্চা কাচ্চা আছে, আরও কিছু রিপোর্ট করতে হবে। মাত্রই কিছু নামালাম, বেশ কিছু অ্যাডেনিয়ামের চারা রিপোর্ট করব। এই 3টা টাওয়ার বানিয়েছে, আরেকটা টাওয়ার বানাবো। এটা পেন্সিল ক্যাকটাস, এটা হচ্ছে আমার সোর্ড লিলি। আর এখানে কিছু ইনডোরের কালেকশন করব ভবিষ্যতে। এই পাশটাতে একটু রোদটা কম লাগে, ছায়া লাগে। এই সেটটাতে পরে স্ট্যান্ড বানিয়ে বা কিনে ইনডোর প্ল্যান্ট লাগাবো। এখানে কিছু বেগুন চারা, এবছর বেগুন খাইলাম, আরও বেগুন আছে বা কলি হচ্ছে, ফুল হচ্ছে, ইনশাল্লাহ খাবো। কি চমৎকার, একটু সূর্যটাও ছবি তুললাম, মেঘের ফাঁকে সূর্যটা। আর এখানে আমার এই পাশে আমাদের সবচেয়ে বড়, আপাতত সবচেয়ে বড় বাগান বিলাস গাছটা। টামে মাম্মা। আর এই পাশে হচ্ছে আমার সব কি বলে অ্যামাইলিস লিলি আর
স্পাইরাল লিলিগুলো এখানে ছবিতে আসতেছেও না। এ পাশে আমি স্টক করে রাখছি আপাতত, কিছু রিপোর্ট করছি আর কিছু করতে পারিনি, পরে করব। এগুলোতে সেভাবে পানিও দেওয়া হয় না, পানি দিলেও না দিলেও সমস্যা নেই। এটাকেও কিছু সরাবো। এই একটা গাছ ছিল, কামিনী গাছ মারা গেছে, এটা উঠাইছে, অন্য কিছু লাগাবো। লিপস্টিক গাছ, এটারও অনেক ডাল, অনেক চারা আমি করে অনেকে গিফট করছি। এটা খুব কমন অ্যাগনোনিমা টাইপের। ওই পাশে একটা কী যেন কদবেল গাছ, কিন্তু কদবেল হওয়ার কোনো খবর নেই। কয়েক বছর হয়ে গেছে, 3-4 বছর হয়ে গেছে। আমার প্রথম মানে ফুল হতো, কিন্তু এখন সেটাও হয় না। আর এখানে লাকি ব্যাম্বো টাইপ, এগুলো আসলে ওই কুঞ্জলতা গাছ দিয়ে আমার সারা বাগান ভরা। মাঝে মধ্যে এসে পরিষ্কার করে পুরো তুলে ফেলে দিয়ে আবার কী যেন হয়। আর এখানে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ একটা, এটাকে বলা হয় যাত্রফা বা কী যেন, বাণিজ্য মেলা থেকে কিনছিলাম। যাত্রফার ফুলটা হচ্ছে এই যে, এটা একটু দেখাই। আসলে কুঞ্জলতার জন্য আমি কিছুই দেখাতে পারতেছি না। এটা মনে হচ্ছে পার্পল স্টার নাকি যেন। এটা ছোটো ছোটো চিকন চিকন ফুল হয়, কিন্তু এখন এখানে জঙ্গল হয়ে গেছে। আর আগাছা পয়সা করতে করতে আমার জীবন তেজপাতা। এখানে কিছু রেইন লিলি আরও অনেক আছে, আরও অনেক গিফট করে দিছে এই বর্ষায়। এত গিফট করছি নজিরবিহীন। তারপর রয়ে গেছে এখানে মনে একটা বেগুন, আরও কিছু বেগুন নিয়ে গেছে সেদিন, কদিন পরই নিয়ে যাই, কিছু রাখি পাকানোর জন্য। এটা আমার নিজের হাতে করা বনসাই, করা হচ্ছে, আরও হবে। এগুলোকে পরে ঠিক করবো, সেট আপ করবো। আর এই যে ঘাস আর ঘাস, আর আমি ঘাস উঠাই না, কারণ আমার অনেক বাচ্চা, অনেক বিড়াল, ওরা খায়, তাই আমি ঘাস উঠাই না। এই পাশ থেকে ওইটা, আর এই সাইডে বাগান বিলাস থিমা, আর ওই পাশে দেখা যায় না, যে ঝুঁকে দেখতে হবে। আর এটা হচ্ছে একটা ড্রাগন, পুরো প্রাচীন, কিন্তু এটা এই বছর কেন একটা ফল হয়ে পড়ে গেল, নষ্ট হয়ে গেল। আর এটা আমার নিচের বাগানটা, এই যেগুলোকে বাচ্চাগুলোকে রিপোর্ট করব, বেগুন চারা। ওই যে বাগান বিলাস, এখন গতকালকে পানি দিল, আজকে পানি দেওয়া নেই, একদিন রোদেই সব নিস্তেজ হয়ে গেছে। এই অনেকগুলো রিও ফেলে রাখছে, আপাতত এগুলোকে ঠিক করবো। এগুলো এত বাচ্চা হয়, আমি দিয়েও ফেলেও এগুলোকে একটা জায়গায় রাখবো। আর এই যে কয়েন প্লান্ট গাছটা আবার হবে, পুরো ভরে যায়। আর এখানে চিকন 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 ছোটো ছোটো হলুদ রেন লিলি বিচি, এগুলো উড়ে উড়ে পুরো ছাদের সব জায়গায়, কোথাও না কোথাও, এমন জায়গায় বাকি নাই। এটা আমার স্ন্যাক ক্যাকটাস, একদম উপরে চলে গেছিলো, ওই যে উপরে চলে গেছিলো, উপরে গিয়ে তারপর মারাও গেছে মেইন গাছটা। তারপর বাচ্চা কাচ্চা হচ্ছে, এ পরেই আছে। এটা আমার নতুন মাধবীলতা গাছ, নিচের একটা বড়টা আপাতত হচ্ছে না, এটা গন্ধরাজ। আর এটা আমার তৈরি করা বাগান বিলাস, আমার গাছের কাটিং থেকে। এইটাও আমার কাটিং থেকে, কিন্তু ঘাসের জন্য জঙ্গল হয়েছে। এই যে গাছগুলো নেতি আছে, মোরগ ফুল গাছ একদম নেতি আছে। কামিনী গাছটাকে লাগাইনি, এটা নতুন গাছ। এটা হচ্ছে সাদা রঙ্গন, এটা অনেক সুন্দর স্মেল। এই যে আবার কলি আসতেছে। এই যে অ্যালোকেশিয়া, এটা একটু ছায়ার মধ্যে আসতে দেখে হয়তো ভালো আছে, কিন্তু এই যে নর্মাল কচু গাছ, একদম একটু রোদ উঠলেই বা একটু পানি না পড়লেই একদম নিস্তেজ হয়ে যায়। একে নিয়ে যে কী করি, ওকে ডালপালা ছড়িয়ে চারা হচ্ছে, লতিও হচ্ছে। এখানে একটা বরবটি গাছ আছে, আদৌ কিছু হবে কিনা কে জানে, বাট এবার কিছু বরবটি খাইছিলাম। আর এখানে কিমানো ক্যাকটাসটা, এটাকে রিপোর্ট করতে হবে, সময় পাচ্ছি না। এটাও ফুল দিছে, অনেক ফুল দিছে।
এই বাবু, তোমরা কি করো? এই যে সুইট লেমন গাছ, সুইট লেমন, ওই যে একটা সুইট লেমন আপাতত মনে হয় ফুল ওই যে কলির মতো একটা আসতেছে। এইটা চারা হয়, ইজিলি লাগানো যায়, ডাল মরে গেলেও লাগানো যায়। আর এই সফেদা গাছগুলোর ফলগুলো অনেক মজার ছিল, কিন্তু এই 2-3 বছর ধরে কেন যেন হচ্ছে না। আসলে আমি দেখি ভিটামিন স্প্রে করতে হবে, আর এই যে মিলিবাগ, হ্যাঁ, কীটনাশকের স্প্রে করতে হবে। মোরগ ফুল গাছগুলো সব কাত হয়ে পড়ে আছে। এটা একটা আনার গাছ, এটা কি পাকিস্তানি আনার কিনা নাকি আরেকটা কোনটা যেন বলছিল, ভুলে গেছি। আর এখানে একটা পেয়ারা গাছ আছে, কিন্তু একটু আসলে মালবেরি গাছটার জন্য আমার ড্রাগন গাছটা, আর ওদিকে একটা আমড়া গাছ আছে, কিন্তু এই মালবেরি গাছটা এত বিশাল হয়ে গেছে যে আমার অন্যান্য গাছকে সে গ্রাস করে ফেলছে। মালবেরি আর হচ্ছে থিমা বাগানবিলাস, ঠিক আছে, আমার বাগানবিলাস পছন্দ হয়, গাছটা পাতাটা খুব পছন্দ আমার, কিন্তু এমনভাবে এরা দুইজন এই জায়গাটা দখল করছে। আমার আমড়া গাছ ছিল, আমড়া গাছে ওই যে কোনো ফলন নাই, কারণ এরা কিছুই হতে দিচ্ছে না, বেঁচে আসছে আর কি। আর এই আমড়া গাছটা তো মরেই গেল, যেটা প্রথমেই বললাম আমার বাগানের। আচ্ছা, এখানে আম গাছ, এটার একটা আম গাছ লাগিয়েছিলাম এই বছর, কিউ যাই না মিয়াজাকি, সেটা মারা গেল। তা আবার একটা 12 মাসে এনে লাগালাম, 1 মাস প্লাস হয়ে, মানে 1 মাস হয় না, 1 মাস হয় নাই, তার মধ্যে 2টা ফলের গুটি বাঁচলো আপাতত। বাট আমি ফ্লোরা দিব, স্প্রে করার সময়টা পাচ্ছি না। এখানে পানি দেওয়া হয়নি বলে গাছগুলো, ওকে। এই ড্রাগন গাছটা তো ফলের খবর নাই। অন্যান্য গাছ এভাবে থাকলে সব নীলা অপরাজিতা আর কুঞ্জলতা। আর এখানে একটা মেস্তা, মেস্তা না পেস্তা যেন, এ কী বলে, পাস্তা না মেস্তা, কি মেস্তা আলু। আর এইখানে একটা নীলা অপরাজিতা সারা জীবনই হয়, সবসময় নীলা অপরাজিতা, সাদা অপরাজিতা। এখানে হচ্ছে একটা এরিকা পাম। আর এখানে আমি একটা কিনছি শ্বেতকাঞ্চন, এটা লাগাবো। আমার সাদা অপরাজিতা গাছটা মোমোর অবস্থা। আর এটা আমার গেটে লাগানো কিছু গাছ, দেখি অবশ্যই কী বাঁচে, আর না বাঁচলে তো নাই, জোর করে তো বাঁচাতে পারবো না। এই হচ্ছে আমার আজকের রৌদ্রে পুড়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়া আমার গাছ।